আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপের বাছাই পর্বের অষ্টম রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কলম্বিয়া। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 11 তারিখ। আমি যদি আরো সুনির্দিষ্ট করে বলি তাহলে এভাবে বলা যায় যে 10 তারিখ দিবাগত রাত 2:30টার সময় আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগেও কিন্তু কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে এই কলম্বিয়ার সাথেই কিন্তু দেখা হয়েছিল এবং সেখানে কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলের ব্যবধানে জিতেছিল। যদিও আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা কঠিন হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু লাউতারো মার্টিনেজের শেষ সময়ের গোলে আর্জেন্টিনাকে কিন্তু জয়লাভ করে এবং টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা কিন্তু জিতে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসি এবং ডি মারিয়াকে ছাড়াও কিন্তু দারুণ পারফর্ম করতেছে, যেটা আমরা গত ম্যাচে কিন্তু দেখেছি। ইতিমধ্যেই আর্জেন্টিনা কিন্তু চিলিকে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাসটা গ্রো করেছে এবং কলম্বিয়ার সাথে ম্যাচ খেলার জন্য কলম্বিয়ায় পাড়ি জমিয়েছে। এখনো পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা 7 ম্যাচ খেলে 18 পয়েন্ট অর্জন করেছে, অপরদিকে কলম্বিয়া অর্জন করেছে 7 ম্যাচে 13 পয়েন্ট। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। এদিকে চিলির বিপক্ষে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিকো গঞ্জালেস ইনজুরিতে পড়ার কারণে আগের ম্যাচের যে 3-5-2 ফরমেশন ছিল সেটা চেঞ্জ হয়ে 4-3-3 এই ফরমেশনে খেলাবেন। গাস্তুল আদুলের মতে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ কেমন হবে সেটা নিয়ে একটু কথা বলা যাক। গোলকিপার হিসেবে বরাবরের মতোই থাকবে বিশ্বকাপে এবং কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভস জয়ী ইমিলিয়ানো মার্টিনেজ। দুই সেন্টার ব্যাগের একজন হলো লিসান্দ্রো মার্টিনেজ, তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন এবং তার এই ভালো পারফর্ম করার কারণে লিওনেল স্ক্যালোনি নিকোলাস ওটামেন্ডির পরিবর্তে স্টার্টিং 11-এ লিসান্দ্রো মার্টিনেজকেই রাখেন। আরেক সেন্টার ব্যাক কুটি রোমেরো, তিনি কিন্তু লিওনেল স্ক্যালোনির স্টার্টিং 11-এ অটো চয়েস হিসেবেই খেলে থাকেন। রাইট ব্যাকের কথায় যদি আসি তাহলে আমরা ধরেই নেই কিন্তু এই রাইট ব্যাকে খেলবে মলিনা। কিন্তু কলম্বিয়ার যে লেফট উইঙ্গার লুইস ডিয়াস, তার যে স্পিড, তার যে অ্যাটাকিং করার ক্ষমতা এক কথায় অসাধারণ, যার কারণে আমার কাছে মনে হচ্ছে এই মলিনার পরিবর্তে মন্টিয়েলকে এই রাইট ব্যাক পজিশনে খেলানো উচিত। তবে অনেকেই বলতেছে যে কোনো সময় ডিসিশন আসতে পারে মলিনা নাকি মন্টিয়েল। লেফট ব্যাক পজিশনে বরাবরের মতোই খেলবে তাগলিয়াফিকো, কারণ বর্তমান সময়ে আকুনিয়া কিন্তু ইনজুরিতে ভুগতেছে, যার কারণে কিন্তু তাগলিয়াফিকোই এই ম্যাচে স্টার্ট করতে যাচ্ছে। ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, একজন এনজো ফার্নান্দেস, অপরজন প্যারেদেস। তবে আমার কাছে মনে হচ্ছে এনজো ফার্নান্দেসই এই ম্যাচে স্টার্ট করবে। রাইট মিডে বরাবরের মতোই খেলবে রদ্রিগো ডি পল এবং লেফট মিডে খেলবে লো সেলসো, কারণ নিকো গঞ্জালেস ইনজুরিতে থাকার কারণে লো সেলসো কিন্তু স্টার্টিং 11-এর জায়গা করে নিবে। লেফট উইঙ্গার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে হুলিয়ান আলভারেজই খেলবে, কারণ গত ম্যাচে একটা অ্যাসিস্ট এবং একটা গোল তিনি করেছিলেন, যার কারণে এই ম্যাচেও স্টার্টিং 11-এ থাকার শুভ সম্ভাবনা রয়েছে হুলিয়ান আলভারেজের। এই ম্যাচে নাম্বার 9 হিসেবে কোপা আমেরিকায় গোল্ডেন বুট জয়ী লাউতারো মার্টিনেজই থাকছেন। রাইট উইঙ্গার হিসেবে থাকছেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা, তিনি কিন্তু লাস্ট ম্যাচে অর্থাৎ চিলির বিপক্ষে একদম শেষ সময়ে দৃষ্টিনন্দন একটি গোল করেন, যার কারণে এই ম্যাচে অর্থাৎ কলম্বিয়ার বিপক্ষে তিনি স্টার্টিং 11-এ থাকতে পারেন, এমনটাই জানিয়েছে গাস্তুল আদুল। আপনাদের কি মনে হচ্ছে আর্জেন্টিনার স্টার্টিং 11 কেমন হতে পারে এবং কলম্বিয়ার সাথে এই ম্যাচটি আর্জেন্টিনা জিততে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।